যখন আমি কিছুই ছিলাম না, কোনো কাজ করিনি, ওই সময় ধ্রুব ভাই আমাকে এই সুযোগটা দিয়েছিলেন। শুধুমাত্র কয়েকটা বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম, তাতেই আমি অডিশন দিয়েছিলাম এবং সেই চরিত্রের জন্য সুবর্ণা ক্যারেক্টারের জন্য আমাকে ভাইয়া পছন্দ করেন। সো সামহাও ওই সময় ড্রিমটা ফুলফিল হয়নি, বাট সামহাও আই এম ভেরি গ্ল্যাড যে 2024-এ এসে ওই 17 সালের স্বপ্নটা কোনো না কোনোভাবে তো একটা বাস্তবায়ন হচ্ছে। সো আমি ভেরি হ্যাপি, স্পেশালি আমার মানে বেশি হ্যাপি। এখনও আসলে আমাদের একটা গুড নিউজ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে একটু আগে নিউজ এসছে আমাদের যে সান্তা লুসিয়া ফেস্টিভ্যাল মেক্সিকোতে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফাতিমা। এরপর নেক্সট মান্থ অ্যাকচুয়ালি লন্ডনে আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি ছবিটা নিয়ে। এর আগে ইরানে গিয়েছি, তারপর ইটালিতে যাচ্ছে অগাস্টে। সো ফেস্টিভ্যালগুলোতে প্রচুর প্রশংসিত হচ্ছে। আমি বলবো যে যারা একটু ছবি বোঝে বা ছবিটা মানে মননশীল যারা দর্শক আছেন তাদের অবশ্যই এই ছবিটা দেখলে ভালো লাগবে। মানে যারা সেটাই বললাম যে যারা সিনেমা প্রেমী তাদের খুব ভালো লাগবে, যারা দেশ বিদেশের সিনেমা দেখে ইউজ টু বা একটু চাই যে একটা ছবির পরে একটু ছবি দেখার পর একটু ভাববে ছবিটা সম্পর্কে, বা একদম সরল রেখায় কোনো গল্প না, দর্শকদের অডিয়েন্সদের ভাবনার জায়গাটা ছবিটাতে আছে, আপনারাও সেটা দেখলে বুঝতে পারবেন। এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটাকে অনেক ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের ছবিতে, এবং সেই সাথে প্যারালালি এখনকার সময়ের একটা গল্প আছে। সব কিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ড অফ মাউথে যদি স্প্রেড হয় তাহলে অডিয়েন্সরা আসবে এবং তারা দেখবে। ফাতিমা তো আসলে আমি নাম ভূমিকা ফাতিমাতে অভিনয় করেছি, এবং মেয়েটার যেহেতু পুরো মেয়েটার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো জার্নিটা দেখছি, সো ফাতিমা ক্যারেক্টারের নামকরণে হয়েছে ছবিটার নাম ফাতিমা। আই ফিল লাইক এই ছবির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে 17 সালে একবার শ্যুট করা এবং 23-এ আরেকটা শ্যুট করা, এটার আমাদের ছবির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ ছিল। ইটস বিকজ 17 সালে মেয়েটার যে লুকটা সেটা ছিল 1971-এর, এবং 23-এর যেটা সেটা আসলে একটা ম্যাচিওরড ফাতিমার ক্যারেক্টার, আর 17 সালেরটা ছিল সুবর্ণার ক্যারেক্টার। সো ওই সময় সুবর্ণার ক্যারেক্টারের জন্য আমার একটা করা হয়তো ওই ফ্রেশনেসটা দরকার ছিল, যেটা পেয়েছে ডিরেক্টর। এবং এখন 23 সালে এসে ওই ফাতিমা স্ট্রাগলটাতে যে ম্যাচুরিটিটা দরকার ছিল সেটা হয়তো এই 5-6 বছর আরেকটু আমার মধ্যে এসছে। তো সেটা আমাদের ছবির ক্ষেত্রে আসলে পজিটিভলি, এই সম্ভাবনার তো শেষ নেই। প্রতিটা জিনিসের কিন্তু একটা করে সম্ভাবনা তখনই তৈরি হয়ে যায় যখন আপনি একটা জিনিস চুজ করেন একটা করেন না। সো এরকম ইনফিনিট সম্ভাবনা আছে। তো সেই গল্প শুরু করলে শেষ হবে না। আমার মনে হয় যে বর্তমান নিয়ে আমি বাঁচি, যেটা চুজ করেছি যেটা করছি সেটার প্রতি কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে চাই।